পাথরের মূর্তি, কিন্তু সকালে দেখা গেল জগন্নাথ দেবের পা থেকে রক্ত ঝরছে। কেন? এই রক্তের পিছনে লুকিয়ে আছে এক গরিব চাষি মেয়ের গান, আর এমন এক সত্য যা আজও মন্দিরের ইতিহাসে লেখা নেই। এই গল্পের শেষ না শুনলে তুমি কোনোদিনও বুঝতেই পারবে না ভগবান কেন ভক্তের ডাকে মূর্তি ছেড়ে হেঁটে আসেন। তাহলে চলো দেখে নেওয়া যাক। এক সময়ের কথা, একটি ছোট্ট গ্রামে থাকতো এক গরিব চাষির মেয়ে। তার জীবনে ছিল না কোনো ঐশ্বর্য, কিন্তু তার হৃদয় ভরে ছিল একটিই নামে, জগন্নাথ। সে প্রতিদিন কাজ করতে করতে মিষ্টি কণ্ঠে ভজন গাইতো। চোখ বুঝে মন দিয়ে তার গান ছিল সরল। ওগো গোবিন্দ, তোমার নামে গাই আমি গান। কিন্তু ভক্তিতে ছিল অসীম গভীরতা। কথিত আছে তার সেই ভজন শুধু মানুষের কানেই নয়, জগন্নাথ দেবের হৃদয়েও পৌঁছে যেত। প্রতিদিন সন্ধ্যায় মন্দির থেকে জগন্নাথ দেব অদৃশ্যভাবে বেরিয়ে আসতেন শুধু সেই মেয়েটির গান শোনার জন্য। কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। পরের সকালে ভক্তরা মন্দিরে এসে দেখল জগন্নাথ দেবের পায়ে রক্তের চিহ্ন। পাথরের মূর্তি, কিন্তু পা থেকে ঝরছে রক্তধারা। পুরোহিতরা স্তব্ধ হয়ে গেলেন। ভয়ে দুঃখে বিস্ময়ে তারা দেবের পায়ে ভালো করে দেখল, আর পেল একটি ছোট্ট কাঁটা, যেন দেব নিজে হেঁটে গিয়েছিলেন রাস্তায়। সেই রাতেই পুরীর রাজা এক অলৌকিক স্বপ্ন দেখলেন। স্বপ্নে জগন্নাথ দেব বললেন, আমি ভক্তের ভজন শুনতে যাই, তার গানেই আমি বাঁচি। পরদিন সকালে রাজা আদেশ দিলেন, আজ থেকে মন্দিরে প্রতিদিন ভজন হবে, আর সেই গরিব চাষির মেয়েই গাইবে জগন্নাথের গান। সেই দিন থেকে জগন্নাথ মন্দিরে ভজন ছাড়া আরাধনা অসম্পূর্ণ, কারণ ভগবান ভক্তের ডাকে সাড়া দেন। মূর্তি পাথরের হলেও হৃদয়ে যে জীবন্ত। জয় জগন্নাথ।